হ্যালো ডিয়ার্স, আজকের এই ক্লাসটি তোমাদের ইংরেজি রিডিং ও বানান শেখাটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকের এই ক্লাসে আমরা ইংরেজি মোটামুটি বড় ও কঠিন লেভেল যে শব্দগুলো আছে সেগুলোকে ভাওয়েলের শর্ট সাউন্ডের মাধ্যমে ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখব। সো এখানে প্রথমে তোমাদের ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো একবার দেখিয়ে দেই। এগুলো তোমরা জানো, তবুও একবার দেখিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো জানো না। তো আমরা যেমন কি জানি যে এ এর শর্ট সাউন্ড আ, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড ই অর্থাৎ হ্রস্ব ই, হচ্ছে ও এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড আ। তো এই শর্ট সাউন্ডগুলো তোমরা যারা জানো না একবার ভালো করে দেখে নাও, ভিডিওটিকে পজ করে দেখে নাও। এরপরে কিন্তু আমি সাউন্ডগুলো বলবো, শব্দের মাধ্যমে এগুলো আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। সো এখানে ফার্স্ট আমি যে শব্দটি নিয়েছি, এটা প্রথম দিকে একটু সিম্পল বা সহজ যে শব্দগুলো আছে যেগুলো আমাদের পরিচিত সেই লেভেলের শব্দগুলোকেই নিয়েছি। তো এটাকে আমরা যেভাবে ভাঙবো, দেখো এখানে কিন্তু অনেক বিষয় তোমরা জানবে যে ভাওয়েলের শর্ট সাউন্ডটার পাশাপাশি কিন্তু এখানে তোমরা কখন কোন কনসোনেন্ট কী ধরনের সাউন্ড ক্রিয়েট করছে, কখন মানে ভাওয়েলটা আবার ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে। যেমন কি ফার্স্ট এই শব্দটিকে আমরা নিয়েছি সেন্টার, এই শব্দটির উচ্চারণ। তো দেখো এখানে সি এর জন্য স নেওয়া হয়েছে, আর এখানে একটা বিষয়, সি কিন্তু কখনো ক হিসেবে উচ্চারিত হয় আবার কখনো স হিসেবেও উচ্চারিত হয়। তো এইরকম বিষয়গুলো কিন্তু এখানেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সি এর জন্য স নেওয়া হয়েছে, কখন সি এর জন্য ক নিতে হবে সেই বিষয়টা আমি পরে বলবো যখন আসবে। এরপর ই এর শর্ট সাউন্ড আমরা দেখে নিয়েছি, ই এর শর্ট সাউন্ড এ, কারণ এখানে ই এর পর যেহেতু দুটি কনসোনেন্ট পরপর আছে তার মানে এখানে শর্ট সাউন্ড হবে। এরপর এন টি পাশাপাশি যেহেতু আছে তাহলে এন এর জন্য ন, টি এর জন্য ট, এটা অ্যাকচুয়ালি যুক্ত হয়ে যায়। তো সি ই এন হয়ে যাবে সেন, বা টি এর জন্য ট। ই এর জন্য এখানে কিন্তু আ সাউন্ড নেওয়া আছে, কারণ কি আমরা জানি যখন ই এর পর আর লেটারটি থাকে তখন কিন্তু ই সেখানে আ অর্থাৎ স্বর আকার হিসেবে উচ্চারিত হয়। এরপরে আছে আর, আর এর জন্য কিন্তু হবে বয়শূন্য র। ফাইনালি এর যে উচ্চারণটা হবে সেটা হলো সেন্টার। এখানে এভাবে তোমরা উচ্চারণটা করবে, সি ই এন সেন, টি ই আর টার, সেন্টার। নেক্সট শব্দটা দেখে নেব সি। দেখো এখানে কিন্তু সি এর পর আই আছে, তো এখানেও আমরা সি কে স হিসেবে ধরবো। আই এর উচ্চারণটা ই হবে, আই এর শর্ট সাউন্ড ই। আর এখানে একটা বিষয়, এখানে কিন্তু আই এর পরে একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, তার মানে আই এর কিন্তু লং সাউন্ড হওয়ার কথা। কিন্তু যখন এরকম প্যাটার্ন থাকে যে আই এর পর একটা কনসোনেন্ট এবং তারপর আবারও আই আসে, তো সেক্ষেত্রে কিন্তু আই শর্ট সাউন্ড ক্রিয়েট করে, মানে হ্রস্ব ই হিসেবে উচ্চারিত হয়। এই বিষয়ে কিন্তু লাস্ট ভিডিওতে আমি বলেছি। তো এখানে হ্রস্ব ই হিসেবে উচ্চারিত, টি এর জন্য ট, আই এর শর্ট সাউন্ড ই হ্রস্ব ই। এবার জেড এর জন্য জ, ই এর শর্ট সাউন্ড এ, এন এর জন্য ন, সিটিজেন। তো এটাকে তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়বে, সি আই সি টি আই টি সি টি জেড ই এন জেন, সিটিজেন, সিটিজেন। নেক্সট শব্দটিকে আমরা একটু ভেঙে নেই আগে। তো এখানেও কিন্তু সি এর জন্য স নেওয়া হয়েছে, ওয়াই এর সাউন্ড এখানে আই হবে, তো ওয়াই হলো সেমি ভাওয়েল। তো ওয়াই কখন আই হিসেবে উচ্চারিত হয়, কখন ই হিসেবে উচ্চারিত হয়, কখন অন্তস্থীয় অ হিসেবে উচ্চারিত হয়, এইরকম কিন্তু একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা একবার ডেসক্রিপশনটা চেক করে নেবে। তার আগে এই ভিডিওটি কমপ্লিট করো। তো ওয়াই এখানে আই, এরপর সি এল যেহেতু পাশাপাশি আছে, সিতে ক, এলতে ল, যুক্তবর্ণ হয়ে গেলো তাহলে ক্ল। তো এখানে একটা বিষয় দেখো, দেখো যখন সি এর পর কোনো কনসোনেন্ট আসবে তখন কিন্তু সি এর উচ্চারণটা ক হিসেবে হবে, ঠিক আছে। এর পাশাপাশি আরও বিষয় আছে, আমি বিষয়টা তোমাদের বলবো। আচ্ছা এখানে তোমাদের একটা শর্ট ট্রিকই বলে দিই, এটা একটু ধ্যান দাও। সেটা হলো কি, যে যখন সি এর পর এই যে ই আই ওয়াই, ঠিক আছে, ই আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে অন্য কোনো লেটার থাকবে তখন কিন্তু সি সেখানে ক হিসেবে উচ্চারিত হবে। যেমন এখানে এই যে সি এর পর ওয়াই আছে, এখানে সি স হিসেবে উচ্চারিত সাই, আর এখানে ক্ল, সি এল কয়লা হয়ে গেল যুক্তবর্ণ, সি এর উচ্চারণটা ক এর মতো, কারণ কি এখানে সি এর পর কিন্তু এল আছে। তো ওই যে ই আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার, এরকম আরও শব্দগুলো আছে, তখন বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে সি এল কয়লা, ক্ল, আর ও এর লং সাউন্ড কিন্তু এখানে ও হয়ে গেল, ঠিক আছে। এখানে একটু এক্সেপশন আসবে, মানে এক্সেপশন বলতে আমি আজকে শর্ট সাউন্ড দিয়ে তোমাদের মূলত শেখাচ্ছি, কিন্তু এর পাশাপাশি লং সাউন্ড একটা দুটো আসবে, যেমন কি এখানে ও এর লং সাউন্ড ও হচ্ছে, আর ও এর শর্ট সাউন্ড কিন্তু অ। এরপরে আমরা এই শব্দগুলোতে শিখবো ও এর শর্ট সাউন্ড দিয়ে। তো কেন এখানে লং সাউন্ড হবে, কারণ কি এখানে ও এর পর একটা কনসোনেন্ট এবং তারপর আরও ভাওয়েল আছে, তো ও এর লং সাউন্ড ও হচ্ছে।
তো ক্ল ও ক্লো, এন এর জন্য ন, আর শব্দের শেষে ই সাইলেন্ট। যদি এই শব্দটিতে আরও অন্য কোনো ভাওয়েল আছে, মানে আমরা জানি যে যদি কোনো শব্দে শেষে ই থাকে এবং ই বাদ দিয়ে সেখানে আরও অন্য কোনো ভাওয়েল লেটার থাকে, তখন কিন্তু সেখানে ই সাইলেন্ট থাকবে। তো এখানে ফাইনালি এর উচ্চারণটা হবে সাইক্লোন, সি ওয়াই সাই, সি এল ও এন ই, ক্লোন, সাইক্লোন, সাইক্লোন। নেক্সট আমরা শব্দটা দেখে নিব। তো এখানে এই শব্দটিতে সি ও এন, এখানে কিন্তু সি এর জন্য ক নেওয়া হয়েছে, কারণ কি এখানে সি এর পর ও আছে, মানে ই আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার। তো এখানে সি ক হিসেবে উচ্চারিত। ও এর পর যেহেতু দুটি কনসোনেন্ট পর পর আছে, তাহলে ও এর শর্ট সাউন্ড অ হলো। এন আছে, এন এর জন্য ন, টি এর জন্য ট, এ এর শর্ট সাউন্ড আমরা দেখেছি অ্যা হয়, এ এর শর্ট সাউন্ড অ্যা। আর এখানে এ এর পর যেহেতু দুটি কনসোনেন্ট আছে, তাহলে এ শর্ট সাউন্ড ক্রিয়েট করবে। পরে সিটি, সিতে ক, টিতে ট, যুক্তবর্ণ হয়ে গেল কয়ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, সি ও এন কন, টি এ সি টি ট্যাক্ট, কন্ট্যাক্ট। নেক্সট আমরা শব্দ দেখে নেব। এখানেও কিন্তু সি এর পর ও আছে, তার মানে ই আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার, তাহলে এখানেও সি ক হিসেবে উচ্চারিত হবে। এরপর ও এর পর যেহেতু দুটি কনসোনেন্ট পর পর আছে, তাহলে ও এর শর্ট সাউন্ড অ হলো। এরপর হচ্ছে এন এর জন্য ন, সি এর পর যেহেতু ই আছে, তার মানে সি এখানে স হিসেবে উচ্চারিত হবে। আর আগে সি এর পর ও ছিল, তাই সি ক হিসেবে উচ্চারিত হয়েছিল। সি এর জন্য এখানে স আসলো। এরপর ই এর পর যেহেতু দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই কিন্তু ই এর শর্ট সাউন্ড এখানে এ হচ্ছে। এরপর পিতে প, টিতে ট, তাহলে যুক্তবর্ণ হয়ে গেল পয়ট। এটার উচ্চারণটা কনসেপ্ট, সি ও এন কন, সিইপিটি সেপ্ট, কনসেপ্ট, কনসেপ্ট। নেক্সট যে শব্দ সি ইউ আর ডাবল আর ইএনটি, তো এখানে কিন্তু বিষয়টা বুঝতে হবে। এখানে তো এখানেও সি এর জন্য ক আসবে, যেহেতু সি এর পর ইউ আছে। আর ইউ এর শর্ট সাউন্ড আ, কারণ কি ইউ এর পর এখানে দুটি কনসোনেন্ট অর্থাৎ দুটি আর আছে, আর আরতে হয় বয়শূন্য র। তার বলে মানে এখানে যেহেতু দুটি কনসোনেন্ট আছে, তাই কিন্তু আমরা দুটো বয়শূন্য র নিব না, দুটোর জন্য জাস্ট একটাই সাউন্ড হবে র। ই এর পর যেহেতু দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে ই এর শর্ট সাউন্ড এ, বলছে এনটি নয়ট, কারেন্ট, কারেন্ট। নেক্সট এটা আমি এখন তোমাদের জাস্ট নর্মালি বলে দিচ্ছি, ঠিক আছে, এখন আর ভেঙে দিচ্ছি না। সি ও এন, এটা হবে কন, কারণ সি এর উচ্চারণটা ক, ও এর শর্ট সাউন্ড অ, ক অ ক, এনতে ন, কন। আর টি ই এন টি, টেন্ট, টেন্ট, কন্টেন্ট। এরপরে সেম আছে, সি ও এন হবে কন, আর টি ই এস টি টেস্ট। আগে যেহেতু টি ই এন টি টেন্ট ছিল, তাহলে এখানে টি ই এস টি টেস্ট, কনটেস্ট। এখানে এই শব্দটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানেও তো তোমরা ফার্স্ট এটা জানো যে সি ও এন কন হবে, কন। আর এফ এল ফয়লা, যুক্তবর্ণ ফ্ল, আই এর শর্ট সাউন্ড ই হবে, যেহেতু আই এর পর দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে ফ্লি। আর সিটি কয়টা, ফ্লিক্ট, কনফ্লিক্ট, সি ও এন কন, এফ এল আই সি টি ফ্লিক্ট, কনফ্লিক্ট। তো এবার এই শব্দের বানানটা তোমরা আমাকে লিখে দেখাও, কমেন্টে জানাও, যারা ভুল করবে আমি ঠিক করে দেব। তো এখানে একটা কন্ট্যাক্ট, ক অ ন, কয়ের জন্য কি আসবে সেটা তো তোমরা দেখতেই পারছো, কন সাউন্ডের জন্য কি আসে। ডয়ের জন্য কী হবে জানো, আ। কোন ভাওয়েলের শর্ট সাউন্ড আ সেটা তোমরা কারেন্ট শব্দটিতে দেখতে পেরেছো কিংবা তোমরা জানো। এরপরে হচ্ছে কয়টা আছে, তাহলে কয়ের জন্য কী নিতে হবে তোমরা বুঝতেই পারছো, যখন কয়টায় যেখানে কয়টার জন্য সিটি নেওয়া হয়েছে, তার মানে এখানেও সেটাই আসবে। তো ওটা লিখে দেখাও, ঠিক আছে। সো এটাই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।